যেই জালালউদ্দিন রুমির সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা ইবাদত পড়তে ভয় করত, সেই জালালউদ্দিন রুমি শামস তাবরেজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে। এরপরে কি বলে জানেন? মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রুম, তা গোলামে শামস তাবরেজ না শুদ। নিজেকে নিজে বলতেছে, মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামির মধ্যে না আসতো। এই মৌলভী যখন মাওলায়ে রুম হয়েছে, তো বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে। আমি ফারাকটা আপনাদেরকে বোঝাচ্ছি। কুকুর ঘুমাচ্ছে, মাওলায়ে রুম দাঁড়িয়ে আছে। 1 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। এক ছাত্র এসে বলতেছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন, কুকুর ঘুমাইতেছে। তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য। মাওলায়ে রুম হাত ধরে ফেলছেন, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না, কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না। মৌলভী থাকলে এক ধরনের চিন্তা, মাওলায়ে রুম যখন হয়ে গেছেন, চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকওয়া চলে এসেছে দেখেন। মৌলভী যখন হতেন প্রশ্নের আগে উত্তর, মাওলায়ে রুম যখন হয়েছেন, এক ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর মাল ফকর কি? ফকির কাকে বলবো? উত্তর দেয় না। মাল ফক, উত্তর দেয় না। হুজুর ফকির কাকে বলে? মজলিস ছেড়ে চলে গেছে। হযরতে মাওলায়ে রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা। যতদিন মৌলভী ছিলেন ততদিন শিক্ষক উপরে, মৌলভী থেকে যে মাওলায়ে রুম হয়ে গেছে, তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে। কারণ একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। আপনারা অনেক কথা বুঝবেন না, এখানে আলেম ওলামা আছে, বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে। একটা হচ্ছে হিজাব, একটা হচ্ছে হুদুর। এটা আল্লামা ইকবালের পরিভাষা। হিজাবের মধ্যে, এলম যখন হিজাবের মধ্যে থাকে তখন রোব দবদবা হিংসা থাকে। এলম যখন হিজাব থেকে হুদুরের মধ্যে, অর্থাৎ এলম যখন এশকে রূপ নেয়, যখন এশক আপনাকে মাওলায়ে রুম করে, তখন এলম হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে। হুজুর বলতে হায় হায়, আগে সব অন্ধকার, এখন সব আলোকিত, সব আলোকিত। হুজুর এখন উত্তর দেয় না, চলে গেছে। ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন, আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না। কোন আমার ছাত্র তো উত্তর দিয়েছে। কি বলে? উনি তো কোনো কথাই বললেন না। কোন উত্তর দিয়েছে? কেমনে দিল? আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকিরি। অনেক জেনে, বুঝতে পেরেছেন? বহু কিছু জানি, জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি, তাসাব্বুফ, বেলায়ত, সুফিজম। আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুল লিসান। হুজুর গৌসুল আজমের পরিভাষা, আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন কালকালাতুল লিসান, মানে জানে কম বাজায়। আমাদের কথা বলেছে, আমাদের কথা বলেছে। আমাদের এই যে শুনতেছেন, আপনাদের মনে হইতেছে না আল্লাহ জানে হুজুর কোন পুকুর নিয়ে আসছে, ঘটনা সেরকম না। আমাদেরটা হচ্ছে কালকালাতুল লিসান, জিনিস কম বাজে বেশি। আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে কম, তাদের বাজে কম। এই জন্য সমস্ত আউলিয়ায়ে কেরাম খুদ আমাদের, আপনাদের এখানে বোধহয় আমি দেখলাম হযরতে কুতুবদিয়ার হযরতে আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াতেন না, দারুল উলুমে পড়াতেন, অনেক কথা বলতেন না। এলমের অবস্থা যখন এলম এশকে রূপ নিয়েছে, আর কোনো কথা বলেছে? হায় হায় হায়। যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই। যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে, তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? এটাকে, একটাকে বলে কাল, একটাকে বলে হাল। কাল এটা মুখে মুখে পণ্ডিত, হাল জবান বন্ধ হয়ে যায়, সিনার চারাক তখন চোখ দিয়ে বের হয়। ইত্তাকু মিন ফেরাসাতিল মুমিন, তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে।